এবার বুবলিকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন শাকিব খান। এর আগেও নাকি বুবলি অনেক সম্পর্কে জড়িয়েছেন। সম্প্রতি দেশের একটি বেসরকারি সঙ্গীত টেলিভিশনের কর্ণধারের সঙ্গে শবনম বুবলির প্রেমের গুঞ্জন ওঠায় এমন মন্তব্য করেন এই ঢালিউড কিং। কিছুক্ষণ আগে খবর পাওয়া গেল বুবলির মিথ্যাচারে এবার ক্ষুব্ধ নাকি শাকিব খান, এবার নিচ্ছেন কঠোর আইনি ব্যবস্থা। এই সন্ধান নাকি শাকিবের নয়। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের ভিডিওটি যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু আমি বলেছি না, আমার লোক বলেছে। সো এটা কে বলেছে ভাই? আমরা শুনেছি। অনেক বড় একটা খবর মিস করবেন। ঢালিউড কিং শাকিব খান এবং চিত্রনায়িকা শবনম বুবলিকে নিয়ে আবারও তোলপাড় গোটা বাংলাদেশ। এবার যে খবরটি সামনে এসেছে তা শুনে চমকে উঠেছেন স্বয়ং শাকিব খানের ভক্তরা। বুবলির বিরুদ্ধে এবার সরাসরি মিথ্যাচারের অভিযোগ তুলেছেন ঢালিউড কিং নিজেই। শুধু তাই নয়, তিনি বলেছেন এই সন্ধান আমার নয় এবং টোটাল বিষয়টাই খুব হঠাৎ করেই হয়েছে। আমি বললাম যে লাখ নিচ্ছেন কঠোর আইনি ব্যবস্থা। পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। বন্ধুরা, গত কয়েক মাস ধরে শাকিব বুবলির সম্পর্ক নিয়ে চলছে নানা নাটকীয়তা। কখনো বুবলি বলেছে এক কথা, আবার শাকিব বলেছে আরেক কথা। কিন্তু একজনের কাছ থেকে দুজন এই বিষয়টা কিন্তু ছড়ানো। এবার যা ঘটেছে তা পুরো ঢালিউড ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দিতে পারে, কারণ শাকিব খান নিজে মুখে বলেছেন আমি আর চুপ থাকবো না, সত্যিটা সবার সামনে আসা উচিত। তাহলে চলুন জেনে নেওয়া যাক পুরো ঘটনার বিস্তারিত। দর্শক বন্ধুরা, 2020 সাল থেকে শাকিব খান এবং বুবলির সম্পর্কে গুঞ্জন চলল। 2022 সালে বুবলি সবার সামনে প্রকাশ করেন তার একটি সন্তান রয়েছে এবং সেই সন্তানের বাবা হলেন স্বয়ং শাকিব খান। ছেলের নাম শেহজাদ খান বীর। বুবলি একাধিকবার বলেছেন যে আমি যতটুকু বলেছি এটুকুই আপনাদের জন্য এনাফ। আমি এর বিস্তারিত যদি বলতে চাই হয়তো বা তারা পছন্দ করবে না। সো আমি সেই শাকিবের সঙ্গে তার বিয়ে হয়েছিল এবং সেই সংসারেই জন্ম হয়েছিল বীরের। কিন্তু সম্প্রতি একটি লাইভ সাক্ষাৎকারে শাকিব খান এমন কিছু বললেন যা শুনে সবাই হত হয়। শাকিব বলেছেন বুবলি যা বলছে তার কিছুই সত্য নয়। আমাকে নিয়ে যেভাবে মিথ্যা প্রচার করা হচ্ছে তা আর সহ্য করা হচ্ছে না। শুধু তাই নয়, একটি সূত্র দাবি অনুযায়ী শাকিব খান নাকি ইতিমধ্যে আইনি ব্যবস্থার সঙ্গেও আলোচনা করেছেন এবং সম্প্রতি আবারও দ্বিতীয় সন্তানের মা হয়েছেন শবনম বুবলি। তার ঘরে হয়েছে কন্যা সন্তান এবং নাম লিখেছেন শার্লিন খান এবং বাবার নাম দিয়েছেন শাকিব খান। কিন্তু শাকিব খানের পক্ষ থেকে এই ধরনের কোনো মন্তব্য আসেনি। এতে ক্ষুব্ধ হয়েছিল এবার ঢালিউড কিং শাকিব খান। প্রথমত বুবলির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হতে পারে। দ্বিতীয়ত ডিএনএ টেস্টের দাবি জানানো হতে পারে। ওকে বলেন পেপার দেখাতে, ওটা একটা চক্রের সাথে জড়িত। ও চাইতেছে আমি শেষ, মানে ওই চক্রটা চায় যে শাকিব খান শেষ, মানে বাংলা চলচ্চিত্রই শেষ। এই জন্য তো আঘাত হান। আদালতের মাধ্যমে তৃতীয় সামাজিক মাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানোর জন্য সবাইকে ক্রাইম আইনে অভিযোগ করতে পারে। চতুর্থ ক্ষতিপূরণ হিসেবে মোটা অঙ্কের টাকাও দাবি হতে পারে। শাকিবের ঘনিষ্ঠরা বলেছেন ভাইয়ের ইমেজ নষ্ট করার জন্য চেষ্টা চলছে দীর্ঘদিন ধরে। এবার আইনি লড়াই ছাড়া উপায় নেই, এমনই বলেছেন শাকিবের ঘনিষ্ঠ পক্ষ। একদিকে শাকিব খানের এমন ঘোষণা কি বলছেন বুবলি? জানা গেছে বুবলি এখনো তার আগের অবস্থানেই অটল আছেন। তিনি বলেছেন আমি যা বলছি সব সত্যি। বীরও শাকিবের সন্তান এবং এটাও শাকিবের সন্তান, আর এটাই বাস্তবতা। আদালতে গেলেও আমি সত্যের পক্ষে থাকবো। বুবলি আবারও বলেছেন যে তিনি কোনো আইনি লড়াই ভয় পান না এবং প্রয়োজন হলে তিনিও আদালতে যেতে প্রস্তুত। কিন্তু প্রশ্ন হলো সত্য কোন পক্ষে? এই বিষয়ে ওকে বলেন পেপার দেখাতে, ওটা একটা চক্রের সাথে জড়িত। ও চাইতেছে আমি শেষ, মানে ওই চক্রটা চায় যে শাকিব খান শেষ, মানে বাংলা চলচ্চিত্রই শেষ। এই জন্য মতামত কি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই পুরো ঘটনায় চুপ নেই শাকিব খানের প্রথম স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাসও সম্প্রতি টেলিভিশনে বলেছেন যা ঘটেছে তা দুঃখজনক। সত্যের জয় হোক এটাই কামনা করি। অপুর বক্তব্য থেকে স্পষ্ট তিনিও বুবলিকে বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। ফলে শাকিব এবং অপু একই পক্ষে দাঁড়িয়ে আছেন বলে মনে করেন হচ্ছে অনেকেই। সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়তেই শুরু হয় তুমুল আলোচনা। কেউ বলেছে শাকিবের পক্ষে, কেউ আবার বুবলির পক্ষে। একজন লিখেছেন শাকিব ভাইয়ের সাথে দীর্ঘদিন অন্যায় হচ্ছে, আরেকজন বলছে বুবলি আপুকে দোষ দেওয়া ঠিক নয়, সত্য একদিন প্রকাশ পাবে। কেউ আবার লিখেছেন ডিএনএ টেস্ট হলেই সব পরিষ্কার হয়ে যাবে। আপনার মতামত কি কমেন্টে জানান অবশ্যই। আর দর্শক বন্ধুরা, পুরো ঘটনা এখন আদালতে গিয়ে করাচ্ছে। শাকিব খান যদি আইনি ব্যবস্থা নেন তাহলে এটি হবে ঢালিউডের ইতিহাসে অন্যতম বড় একটি ঘটনা। একজন শিশুর ভবিষ্যৎ, দুই তারকার ক্যারিয়ার এবং সম্মান সবকিছুই এখন প্রশ্নের মুখে। আমরা চাই সত্যের জয় হোক এবং সত্যটাই সবার সামনে প্রকাশ পাক। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। আর পাশে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবে, আর যাতে প্রতিদিন নতুন নতুন আপডেট পান সেজন্য সাথে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।